প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের এসএসসির ফলাফল প্রকাশের তারিখ নিয়ে শিক্ষা বোর্ড কি জানিয়েছে সেটা নিয়ে। তো তার আগে তোমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে কিন্তু অনেক তথ্য পেয়েছো যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে। সেই তথ্যগুলো কিন্তু অনেকটা ভুয়া, সেখানে কোনো প্রুফ নেই। সেটা এডিট করে দেখা যাচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট দেখে সেটা এডিট করে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছ যে এখানে যে আমি ইউটিউব থেকে একটি স্ক্রিনশট নিয়েছি, তো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে 5 তারিখে কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে। তো এটা নিয়ে আমি বিস্তারিত তথ্যটা কিন্তু তোমাদের আজকে দেখিয়ে দিব যে তারা আসলে কিভাবে এরকম ভুল তথ্য দিচ্ছে, আর তোমরা যে সঠিক তথ্য পাবা সেটা কিন্তু আমি তোমাদের প্রমাণ সহকারে দিব। তো তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে গেছো, এবং এসএসসি পরীক্ষার পর তোমাদের যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষার সময়কালীন তথ্য এবং পরবর্তী যে তথ্যগুলো, যেমন পরীক্ষার রেজাল্ট, তারপর তোমার যে কলেজের এডমিশন, সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো ভিডিওটি শুরু করা যাক। সো আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে ভুলটি করে থাকো, যে কোনো একটি নোটিশ প্রকাশ হলে তোমরা দেখে থাকো যে নোটিশটি প্রকাশ করা হয়েছে, তো নোটিশটি আসলে সত্যটা না কিনা সেটা নিয়ে কিন্তু তোমরা যাচাই বাছাই করে দেখো না। তো দেখো, তোমাদের যে ভুল নোটিশটি আমি দেখেছি, এটা একটি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব থেকে আমি দেখেছি যে ফলাফল নিয়ে একটি তথ্য প্রকাশ করেছিল, এবং এটা প্রকাশ করা হয়েছে কত তারিখে? 24 তারিখে। অথচ 24 তারিখে কিন্তু তোমাদের কোনো নোটিশই প্রকাশ করা হয়নি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। তো এটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমি রয়েছি। তো এখানে দেখো এসএসসি কর্নার, তো এসএসসি কর্নারে আমি এখানে দেখে নিচ্ছি। তো এসএসসি কর্নারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো 12 তারিখের পরে 17 তারিখ, তারপরে 27 তারিখ, তারপরে হচ্ছে 28 তারিখ, অর্থাৎ 24 তারিখে কোনো নোটিশই প্রকাশ করা হয় নাই। তাহলে এই নোটিশটি কোথা থেকে আসলো? এটি কিন্তু মূলত নোটিশটি কিন্তু এডিট করা এবং বানোয়াট। আবার এখানে দেখতে পাচ্ছ যে প্রফেসর মোহাম্মদ আবুল বাশার পরীক্ষা নিরীক্ষকের স্বাক্ষর পর্যন্ত কিন্তু দেওয়া আছে, অর্থাৎ তারিখটা বানিয়ে দিয়েছে, এবং এই লেখাগুলো কিন্তু পুরোটাই বানোয়াট। তারা কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিউব থেকে ভালো একটি ভিউ পাওয়ার জন্য কিন্তু তারা এরকম ভুল তথ্য দিয়ে কিন্তু তোমাদের বিভ্রান্ত করছে। তো দেখো, এখানে বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষা 2024-এর ফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল প্রসঙ্গে যে বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া। অর্থাৎ এর আগেও কিন্তু একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছিল, সেটিও ভুয়া। পাশাপাশি এই বিজ্ঞপ্তিটাও কিন্তু ভুয়া। এটাও কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি নেই, অথচ এটিও ভুয়া। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সেটি প্রকাশিত হয়নি। এসএসসি 2024 সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 5 মে 2024 তারিখ সকাল 11টায়। দেখছো, এখানে কিন্তু এই নোটিশের মাধ্যমে বলে দিচ্ছে যে পূর্ববর্তী যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটিও ভুয়া, কিন্তু তারা যে এই নোটিশটি প্রকাশ করেছে এটাও কিন্তু ভুয়া। তারা কিন্তু এটি লুকানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে এরকম কোনো নোটিশ কিন্তু আসলে প্রকাশ করাও হয়নি। এখানে দেখতে পাচ্ছ যে এই তারিখগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 24 তারিখে কোনো নোটিশই প্রকাশ করা হয়নি। তো দেখো, তোমাদের এখানে আরেকটি নোটিশ প্রকাশ করেছে এসএসসি পরীক্ষা 2024 এর ফল প্রকাশ প্রসঙ্গে একটি নোটিশ। তো এই নোটিশটি আমরা পরে শোনাবো। আগে আমরা চ্যানেল 24-এ যেটি বলেছে যে শিক্ষা বোর্ড আসলে কি জানালো, এসএসসি পরীক্ষার ফলাফল আসলে কবে তোমাদের দেওয়া হবে, এটির বিস্তারিত আমরা দেখে নিই। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল মে মাসের 9 থেকে 11 তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। অথচ দেখো, নোটিশে কিন্তু বলা হয়েছে যে 5 তারিখে প্রকাশ হবে। তো শনিবার 27 এপ্রিল বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্য জানিয়েছে। তিনি জানান, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 9, 10 ও 11 মে এই 3টি তারিখের মধ্যে যে কোনো একটি দিন প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপর। সাধারণ পরীক্ষা শেষ হওয়ার পর 7 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসেবে মে মাসের 11 তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য 3 দিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অর্থাৎ দেখো, তোমাদের 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ এই 3টি দিন কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে
প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় পাবে ওই দিনই কিন্তু দেখা যাবে যে ফলাফল প্রকাশের শিডিউলটা প্রকাশ করে দিবে। তো এটা কিন্তু তোমাদের আপডেটটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। এটা তোমরা পেয়ে যাবা কিন্তু এই যে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হবে এবং তোমরা সংবাদপত্রের মাধ্যমে জেনে যেতে পারো। কিন্তু পাশাপাশি তোমরা যদি আমাদের চ্যানেলটি ফলো করে রাখো, অর্থাৎ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেলটি ফলো করবে, আমরাও কিন্তু নতুন তথ্য যখনই আপডেট দিবে তখনই কিন্তু আমরা ভিডিও আকারে কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করব। তো আমরা দেখি এসএসসি পরীক্ষা 2024-এর ফল প্রকাশ সংক্রান্ত যে জরুরি নোটিশটি প্রকাশ করেছে আজকে, অর্থাৎ 28 তারিখ। আমরা এই নোটিশটি দেখে নিই। তো আমরা এই নোটিশটি দেখে নিচ্ছি, এখন ওপেন করছি। তো নোটিশটিতে দেখো, এখানে বলা হয় জরুরি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে 2024 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয়। 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কাজ সম্পন্ন হলে ফলাফলের তারিখ প্রকাশের তারিখ সময় সংবলিত ঢাকা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন সাইট এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো দেখো, এটা কিন্তু প্রফেসর আবুল বাশার এটা কিন্তু স্বাক্ষর করেছে এবং আমরা কিন্তু সরাসরি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই বিজ্ঞপ্তি পেয়েছি। আর আমরা যে এই যে বিজ্ঞপ্তিটা যেটা ইউটিউবে আপলোড করেছে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর, যে 5 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং এটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নেই, যদিও এটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নামে চালিয়ে দেওয়া হয়েছে। তো এরকম ভুল তথ্য দিয়ে তোমাদের অনেকে বিভ্রান্ত করেছে। তো সঠিক তথ্য তোমরা খুঁজে বের করবা। এটার জন্য কিন্তু তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে, তাহলে কিন্তু সঠিক তথ্য পেয়ে যাবা। আর যদি তোমরা আমার উপর ভরসা রাখো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমি তোমাদের অবশ্যই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব।